নমস্কার, ভিলেজ কিচেনের তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এলাম প্রতিদিনের মতো আবার আজকে আপনাদের সামনে। আমি অনেক রকমের নিরামিষ রান্না করে দেখেছি। আজকে যে নিরামিষটা রান্না করে দেখাবো পুরো সম্পূর্ণ নতুন, আর এতটা খেতে ভালো লাগে কি বলবো বন্ধুরা। এটা কিন্তু ইস্কনের যে আমরা ওখানে ভোগ হয় ওখানে এই রান্নাটা সবথেকে প্রচলিত হয়। আজকে যে রান্নাটা করব কচু মহারানী করব, আর রাধারানীর খুব প্রিয় খাবার। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আশা করি ভিডিওটা আপনাদের দেখতে ভালো লাগবে, আপনারাও বাড়িতে এইভাবে কচুর মহারানী করে খেতে পারবেন। চলুন রান্নাঘর দিকে যাওয়া যাক। বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি, যে দেখুন কচু নিয়েছি। এই কচুর আজকে মহারানী রান্না করব। তার উপকরণগুলো দেখুন, দেখিয়ে দিচ্ছি। এই যে এটা আছে, কালো জিরে আছে, আর আদা কুচানো আছে, আদাটা বেটে নিতে হবে। আর এখানে নিয়েছি হিং, আর ঘি নিয়েছি, 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা আছে। আর এখানে আছে লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল, আর এই দেখুন অনেক দিনের পুরানো পাকা তেঁতুল নিয়েছি। আর এই যে টমেটো, এটা গ্রেট করে নেব। ধনেপাতা কুচি আছে, আর ধনে পাউডার আছে। আর এইখানে আছে দেখুন হলুদ গুঁড়ো, কাজু আছে, পোস্ত, এ দুটো আমি বেটে নেবো। আর লবণ নিয়েছি, গোটা জিরে নিয়েছি, এটাও বেটে নেবো। আর দেখুন চিনি নিয়েছি, বেসন নিয়েছি, আর কর্নফ্লাওয়ার নিয়েছি। কচু ছাড়িয়ে নেব। আমরা অনেক সময় অনেক পুজো বাড়িতে দেখি এই কচু রান্না করে হয় যে ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়। কচু কিন্তু কাটিংয়ের কাছেই সব কিছু। কচু দিয়ে তো আপনারা বাড়িতে অনেক রকম রান্না করে খেয়েছেন। এই কচুর ভাজা হয়, আর চিংড়ি মাছ দিয়ে তরকারি, বা এমনি বড় বড় মাছ দিয়ে ঝোল হয়। কিন্তু আজকে যেটা করছি একদম সম্পূর্ণ কিন্তু নতুন, আর খেতে অসাধারণ লাগে। আর পুরো নিরামিষ কিন্তু রান্নাটা করছি। দেখুন মাঝখান থেকে কচু কেটে নিলাম। দেখুন এখান থেকে আর একটা পিস করব। দেখুন এইখান থেকে এইভাবে কাটতে হবে সাইডগুলো। দেখুন এইভাবে কেটে নিয়েছি, এবার সাইডভাবে কেটে নেব। দেখেছেন এই সাইডগুলো কিভাবে কেটে নিয়েছি। আর একটা কচু নিয়েছি, আপনাদের আমি কেটে দেখাচ্ছি। দেখুন এই যে, এবার সাইডগুলো কাটবো। দেখুন এই সাইডগুলো কেটে নিয়েছি। এইভাবে সব কচু আমি কেটে নেব। বন্ধুরা দেখুন এই যে এটাও কেটে নিয়েছি কেমন করে, দেখুন। এবার সাইডগুলো কেটে নিচ্ছি। সব কচু কাটা হয়ে গেছে। এবার জলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার তুলে নেব। কড়াতে জল দিয়ে দিচ্ছি, কচু সেদ্ধ করে নেব। লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর এই যে তেঁতুল দিয়ে দিচ্ছি। কেটে রাখা কচু দিয়ে দেব।
ঢেকে দিই। আদা বেটে নেব। আদা বাটা হয়ে গেছে, তুলে নেব। জিরা বেটে নেব। জিরে বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। পোস্ত আর কাজু বেটে নেব। একসঙ্গে পোস্ত কাজু বেটে নিচ্ছি। পোস্ত আর কাজু বাটা হয়ে গেছে, তুলে নেব। দেখুন একটা জায়গায় বেসন নিচ্ছি, একটা ব্যাটার তৈরি করব। দেখুন এই যে কর্নফ্লাওয়ার নিয়েছি, এটা 2 চামচ হলো, পুরোটাই দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, খুব সামান্য লবণ, কারণ যেহেতু কচুটা যখন সেদ্ধ হচ্ছে তখন আমি লবণ দিয়েছি, খুব সামান্য দিলাম। লঙ্কা গুঁড়ো, কালো জিরে, সবকিছু উপকরণ দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখুন ঘনত্বটা, খুব ঘন করলাম না আর খুব জলজলে করলাম না। দেখুন বেসনে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার এটাকে সাইডে ঢেকে রাখি। খুব বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না, এখন তবু অনেকটা কাঁচা আছে, সেদ্ধ এখন অনেকটা সময় লাগবে। একবার গলে যাবে ওটা ভালো লাগবে না, একটু মিডিয়াম একটু শক্ত শক্ত ভাব থাকবে, তারপরে আমি কচুটা নামাবো। বন্ধুরা দেখুন এই যে কাটিংগুলো পুরো বোঝা যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখতে। আর যে তেঁতুল দিয়েছি একটা কি সুন্দর টক টক গন্ধ বেরোচ্ছে, কি ভালো লাগছে। কাটিংগুলো দেখেছেন তো কত সুন্দর। টমেটো গ্রেট করে নেব। কচু সেদ্ধ হয়ে গেছে, জল ছেঁকে নেব। বন্ধুরা দেখুন জল ছেঁকে নিয়েছি, এখনো গরম আছে। এই তেঁতুলগুলো দিয়েছিলাম, হালকা গায়ে লেগে আছে। কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, কচু ভাজবো। বন্ধুরা দেখুন এই যে বেসনের গোলার মধ্যে কচুগুলো ডুবিয়ে নেব। কাটিংগুলো দেখেছেন কত সুন্দর দেখতে। আমি তো কারোর বাড়িতে গেলে এইগুলো খেয়ে এসছি, আমি ভাবলাম কি থেকে তৈরি করে, সত্যি যে কচু দিয়ে যে এত সুন্দর একটা রান্না তৈরি হয় আমি নিজেও ভাবতে পারিনি। দেখুন কত সুন্দর কাটিং। এবার দেখুন বেসনের গোলায় ডুবিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, তেলে কচু দিয়ে দেবো। এক সাইডে উল্টে দিচ্ছি। আমি এখানে সরষের তেলে ভাজছি, আপনারা চাইলে সাদা তেলেও ভাজতে পারেন।
বন্ধুরা দেখুন কচু ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকি কচুগুলো এইভাবে ভেজে নেব। দেখুন সব কচু ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখতে কত সুন্দর লাগছে দেখুন, পুরো মাছের পিস। কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। দেখুন দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর দেখুন নিয়েছি 5 ফোড়ন নিয়েছি, দিয়ে দেবো। শুকনো লঙ্কা তেজপাতা 5 ফোড়ন প্রায় ভাজা হচ্ছে দেখুন। এবার এখানে 1 চামচের অনেকটা কম হিং দিচ্ছি, যে নিরামিষে যে কোনো রান্নাতে হিং দিলে ভালো লাগে খেতে। হিংটা ভাজা ভাজা একটা গন্ধ বেরোচ্ছে। এবার আদা বাটা দিয়ে দেবো। খুব সামান্য একটু লবণ দিচ্ছি, কারণ আদাটা খুব ছিটকাচ্ছে। টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। আদা আর টমেটো ভাজা ভাজা হয়ে আসছে। এবার জিরে বাটা দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো, এখানে ঝাল লঙ্কা আর যে কালারের লঙ্কা মেশানো আছে 1 চামচ দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, পোস্ত বাটা আর কাজু বাটা দিয়ে দিচ্ছি। মশলা তলায় বসে যাচ্ছে, খুব সামান্য এখন একটু জল দিচ্ছি। ধনে গুঁড়ো দিয়ে দেবো। বন্ধুরা দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার জল দিয়ে দেবো। আর একটু জল দিচ্ছি। চিনি দিচ্ছি। গরম মশলা বেটে নেব। এখানে দিয়েছি এলাচ দিয়েছি আর লবঙ্গ একটু দিয়েছি। দেখুন ঝোল ফুটতে শুরু করেছে। ভেজে রাখা কচু দিয়ে দেব। কচু দেওয়ার পরে এটা প্রায় 5 মিনিট ফোটাতে হবে। এই সময় উনুনের তাপ কিন্তু একদম কমিয়ে দিতে হবে। এটা কিন্তু আস্তে আস্তে ফুটবে, কচুটা সেদ্ধ হবে। এবার একটু সময়ের জন্য ঢেকে দিই। দেখুন ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন প্রায় 4-5 মিনিট হয়ে গেছে। নামানোর আগে ঘি দিয়ে দেবো।
গরম মশলা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন কচুর মহারানী হয়ে গেছে, ঢেলে নেব। ঢেলে নিচ্ছি। বন্ধুরা দেখুন এই যে কচুর মহারানী হয়ে গেছে। ভাত বেড়ে নিয়ে চলে এসেছি, খেতে বসে পড়েছি, খিদে পাচ্ছে। আর একটা নিই। একটু জুস নিই। বন্ধুরা কি বলবো, নিরামিষ দিনে একবার আপনারা বাড়িতে রান্না করে খাবেন। এত সুন্দর একটা নিরামিষ গন্ধ বেরোচ্ছে। এই কচুরি দেখুন কি গরম। কি বলবো, অসাধারণ খেতে, দারুণ, একদম সফট হয়েছে, প্রচুর গরম আর স্পঞ্জি হয়েছে। দেখুন এই যে আমি যেগুলো কেটেছিলাম দেখুন কত সুন্দর হয়ে গেছে। কাটিংগুলো দেখেছেন তো, ভাজার পরেও কত সুন্দর হয়ে গেছে দেখুন। হেভি লাগছে খেতে। এটা দেখুন এত গরম যে পুরো ভেঙে যাচ্ছে। সবগুলো সেদ্ধ হয়ে গেছে, পুরো ছেড়ে যাচ্ছে, পুরো মাছের পিসের মতো। ভিডিওটা এখানেই শেষ করছি। এর থেকে আরও ভালো ভালো নিরামিষ রান্না আপনাদের আমি করে দেখাবো। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন আছে প্রেস করবেন। আমি যা যা সর্বপ্রথম রান্না করবো আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের কাছে অনুরোধ রইল, বাড়িতে এই একবার কচুর মহারানী করে খাবেন, দেখবি বন্ধুরা সত্যি বলছি অসাধারণ লাগছে। পরে ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।